এইভাবে আঁকা বাঁকা করে একটা দাগ দাও, এরকম আমি যেভাবে আঁকছি এরকম করে দেওয়ার পর দেখো এইভাবে নিচের দিকে দাগ টেনে মিলিয়ে দাও, এটা হবে একটি পাহাড়। তারপর দেখো এখানে লম্বা করে আরেকটা আমরা দাগ দিব। এরপর দেখো আমরা এখানে আরেকটি ছোট দাগ দিব, নিচের দাগের সাথে মিলিয়ে দিব, আরেকটি দাগ দিব, নিচের দাগের সাথে মিলিয়ে দিব। দেওয়ার পর নিচের দিকে এভাবে একটি দাগ, দুইটি দাগ দিলাম এবং একটি দাগ আরেকটি দাগের সাথে এভাবে লেগে দিলাম। দেখুন খুব সহজে কিন্তু আমরা দুটি ঘরের শেপ তৈরি করলাম। এরপর একটি দরজা আঁকলাম, একটি জানালা আঁকলাম, হালকা করে পেন্সিল দিয়ে এভাবে কালো করে দিলাম। আবারও একইভাবে একটি দরজা এবং আরেকটি জানালা আঁকবো এবং পেন্সিল দিয়ে কালো করে দিব। তারপর দেখুন এখানে ঘরের পিছনে আমরা আঁকবো একটি গাছ। দেখুন এইভাবে গাছটাও আঁকা খুবই সহজ, একটু ছোট্ট করে গাছ আঁকলাম, যেহেতু দূরের গাছের জন্য ছোট হবে। তারপরে ঘরের দরজা থেকে এইভাবে আঁকা বাঁকা করে একটি দাগ টানলাম, এটা হবে একটি রাস্তা। তারপর দেখুন এইখানে আমরা এভাবে গোল গোল করে একটি দাগ দিচ্ছি, এটা হবে দূরের গাছপালা। তারপর এখান থেকে উপর দিকে একটি দাগ, আবার নিচের দিকে, আবার উপর দিকে, আবার নিচের দিকে, এটি হবে পাহাড়। আমরা তিনটি পাহাড় আঁকলাম, এটা খুবই সহজ। এবং আকাশে একটি সূর্য আঁকলাম, হয়ে গেল আমাদের খুব সহজে একটি সিনারি অঙ্কন। এরপর দেখুন এই ঢাল জায়গাটায় আমরা এভাবে পেন্সিল দিয়ে একটু কালার করে দিব, তাহলে কিন্তু পাহাড়টা স্পষ্টভাবে ফুটে উঠবে। পাহাড়ের উপর কিছুটা ঘাস অঙ্কন করে দিলে দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগে। তারপর দেখুন পাহাড়ের এই সাইডটাতে আমরা এইভাবে পেন্সিলে হালকা করে একটু স্কেচ করে দেব, যাতে পাহাড়টি দেখতে অনেক সুন্দর লাগে এবং ফুটে ওঠে। দেখুন এইভাবে স্কেচ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ড্রয়িংটি শিখতে পেরেছেন। কৌশলে আঁকুন, নিজে আঁকুন এবং অন্যকে ড্রয়িং শেখান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না।